Hey, what's up guys? Welcome to my channel XPs। তো আজকে আমি কোথায় যাব সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো। আজকে আমি ভিক্টোরিয়া যাব। আর ভিক্টোরিয়া আমার এখান থেকে জাস্ট সোজা দেখা যায়, ঠিক আছে? মানে ভিক্টোরিয়া দেখা যায় না, কিন্তু যারা ভিক্টোরিয়া গেছো তারা হয়তো জানবে D42 কলকাতার সব থেকে উঁচু বিল্ডিং। সেটা কিন্তু আমি এখান থেকে খালি চোখে দেখতে পাচ্ছি, ঠিক আছে? একদম অস্পষ্ট ভাবে কিন্তু দেখতে পাচ্ছি আমি। তো যাই হোক, আজকে আমি ভিক্টোরিয়া যাব এবং ভিক্টোরিয়া যাওয়ার জন্য আমাকে দমদম থেকে মেট্রো করে এসপ্ল্যানেড হয়ে ময়দান যেতে হবে। ময়দান থেকে নেমে তারপর আমি ভিক্টোরিয়া যাব, ঠিক আছে? তো তোমরা ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো, আমি তোমাদেরকে ফুল ভিডিওটা দেখাবো, ঠিক আছে? এবং তোমরা কিভাবে যাবে বলে দেবো, এন্ট্রি ফি কত, খোলা এবং বন্ধের টাইমিংস কত, সবকিছুই বলে দিব। তোমরা ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো। আপাতত রাখছি, রাস্তায় গিয়ে কথা বলছি। তো এই বাম দিকে হচ্ছে নাগের বাজার যাওয়ার রাস্তা, এখন ব্রিজ করে দিয়েছে। এই বাম দিকে হচ্ছে নাগের বাজার যাওয়ার রাস্তা এবং ডান দিকে হচ্ছে দমদম মেট্রো বা ট্রেন স্টেশন, সেটা এইদিকে। ওকে গাইস, তো আমি দমদম মেট্রো স্টেশনে চলে এসেছি, ঠিক আছে? আর এরকম মেট্রো খালি আছে, তো চলো উঠে পড়ি, তারপর কথা বলছি। তো এই যে দেখতে পাচ্ছ ময়দান মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। তো অ্যাকচুয়ালি ময়দানের যে প্ল্যাটফর্মটা ওটা খুবই ছোট প্ল্যাটফর্ম, ঠিক আছে, অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায়, অন্যান্য মেট্রো স্টেশনের তুলনায়। তো আমি এখন মেট্রো স্টেশনে আছি, সম্ভবত 1 নম্বর গেট দিয়ে বেরোতে হবে। তো আমি 1 নম্বর গেটে যাই, তারপর তোমাদেরকে বলছি। তো অ্যাকচুয়ালি নিচে সিঁড়ির কাছে, মানে এসকেলেটরের কাছে কোনো কিছু লেখা থাকে না কত নম্বর গেট। ওপরে যেতে হবে, যে কোনো একটা সিঁড়ি দিয়ে তোমরা ওপরে চলে যাবে, তারপর ওপরেই লেখা পেয়ে যাবে, ঠিক আছে? আমি এখন উপরে যাচ্ছি, এই দেখো সামনে স্পাঞ্চ করে বেরোবো, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ 1 নম্বর গেট, ঠিক আছে? এদিকে 2 আর 3, আর 1 নম্বর গেটটা এইদিকে। এই 1 নম্বর গেট দিয়ে উঠতে হবে। এই দেখতে পাচ্ছ কলকাতার সব থেকে উঁচু বিল্ডিং D42, 42টা ফ্লোর আছে এতে। এবং এই দিক দিয়ে সোজা গিয়ে ডান দিকে মারতে হবে আমাদেরকে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো রাস্তাটা, তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দিক থেকে সোজা এলে এরকম তোমরা 3-4টে রাস্তার পাশ দিয়ে একটা গলি দিয়ে যাবে, ফুটপাথ দিয়ে, ঠিক আছে? তো ফুটপাথ দিয়ে সোজা হাঁটতে হবে, ওই বাম দিকে রাস্তা, মেন রোড, আর এদিকে ফুটপাথ। তো এই ভিউটা দেখো কি দারুণ লাগছে। তো এই যে দেখতে পাচ্ছ, এবার আমাদের ডান দিকে বাঁক নিতে হবে। পেছনের দিকে ছিল মেট্রো স্টেশন, এই দিক থেকে এলাম এবং সোজা যাচ্ছি। এবং এখানে একটা দেখো, এই সামনে এইখানে আর রাস্তার ওই দিকে একটা দুটো রাস্তা আছে, দুদিকে ফুটপাথ আছে, দুদিকেই হিজড়াটা দাঁড়িয়ে থাকে। এই দেখতে পাচ্ছ সামনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তোমরা লাইন ক্রস করে যেতেও পারবে না এদিকে, কারণ ওদিকে গেলেও হিজড়াটা আছে, এদিকেও গেলেও আছে, ঠিক আছে? ওরা তোমাদের কাছ থেকে টাকা চাইবে, টাকা না দিলে যেতে দিবে না। জাস্ট দেখো সিনগুলো কি হয়। তো আমি না বললাম যে আমার কাছে টাকা নেই, তো আমাকে ছেড়ে দিল। কিংবা যদি কাপেল এসছো, ছেলে মেয়ে, ঠিক আছে, তাহলে তোমাদের উপর জোর করে ধরে রাখবে, ঠিক আছে? মানে তোমাদেরকে জোর করে ধরবে যে টাকা দিতেই হবে, এবং 10 টাকাতে ওরা শান্তি হবে না, ঠিক আছে? সন্তুষ্ট হবে না ওরা 10 টাকায়। তোমাদেরকে মিনিমাম 20 টাকা থেকে শুরু করে 100 টাকা অবধিও নিয়ে নিতে পারে, ঠিক আছে? তো এই স্ক্যামটা হয়, তোমরা ওটা মাথায় রেখো, ঠিক আছে? ওই জিনিস নেগোসিয়েশন করবে যে না, টাকা দিতে পারবো না। যদি সেরকম হয় তোমরা প্রুফ হিসেবে ভিডিও করে নিতে পারো, ঠিক আছে? অনেকবার এরকম অনেককে ফাঁসতে দেখেছি, ঠিক আছে? এটা নতুন কিছু নয় এই রাস্তায়, তাই তোমাদের সাবধান করে দিলাম। আর অলরেডি পৌঁছে গেছি। আর এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ময়দান। অ্যাকচুয়ালি এটার নামেই মেট্রো স্টেশনটা, এটাই সেই ময়দান। আর বাম দিকে ভিক্টোরিয়া। আমি তোমাদের একটু পরেই সেই সুন্দর দৃশ্যটা দেখাবো। আপাতত এখানে অনেক ঘোড়া দেখতে পাচ্ছ, এগুলোকে অ্যাকচুয়ালি ঘোড়া বলে না, খচ্চর বলে আমাদের ভাষায়। এই খচ্চরে রাইড নিতে পারো তোমরা। ওই রাইড নিয়ে ময়দানের ওই মাঠে ঘুরতে পারো, ওখানে তোমরা কিছু টাকা দেবে এবং ওরা এই খচ্চরে রাইড দেবে তোমাদের, ঠিক আছে? তো ওইদিকে ভিক্টোরিয়া, আমাদেরকে সোজা গিয়ে বাম দিকে একটা বাঁক নিতে হবে।
আচ্ছা, লাইন ক্রস করে নিয়েছি। এবার এগুলো সব ভিক্টোরিয়ার প্রাচীর বলতে পারো, আর গেটটা সামনে, মেন গেটটা সামনে। আর এইটা হচ্ছে টিকিট ঘর, ঠিক আছে? তো টিকিটটা কেটে নিয়ে চলো আগে। ওই যে দেখতে পাচ্ছ টিকিট কেটে নিয়েছি। আগে যখন আমি এসেছিলাম তখন 30 টাকা টিকিট ছিল, কিন্তু এখন এই যে দেখতে পাচ্ছ 50 টাকা হয়ে গেছে। আই ডোন্ট নো কেন। আগের বারেও যে এসেছিলাম আমি ভিতরে ঢুকতে পেরেছিলাম, ঠিক আছে, তাও 30 টাকা ছিল, কিন্তু এবারে জানি না কেন 50 টাকা। আপাতত এই যে ভিক্টোরিয়া দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো আমরা প্রথম ভিক্টোরিয়ার চারধারে গ্রাউন্ডে কভার করব, ঠিক আছে, তারপর ভিক্টোরিয়ার ভেতরে নিয়ে যাব। তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো, অনেক দারুণ দারুণ ভিউ দেখাবো তোমাদেরকে। তো এই যে এন্ট্রি গেট আর এই যে টিকিট। তো এইদিকে দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া, আর এদিকে পার্ক, এদিকে পুরোটাই এটা পার্ক, ঠিক আছে। তো আমরা এখন পার্কে ঘোরাঘুরি করব, তারপর তোমাদেরকে ভিক্টোরিয়ার দিকে নিয়ে যাব, ঠিক আছে। তো এই যে দূরে ভিক্টোরিয়া, আর এইদিকে দি 42, কত সুন্দর লাগছে এই ভিউটা দেখো। তো আমরা এখন ওই দিক দিয়ে ঢুকেছিলাম, ওই দিক দিয়ে এন্ট্রি করেছিলাম, আর এই ডান দিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি। মেন আকর্ষণ আমাদের বাম দিকে, একটু পরেই যেটা সেখানে যাচ্ছি আমি, এবং ওর ভেতরে ঢুকেও ভ্লগ করব, আমি ভিডিও করব। আপাতত এই ভিউ। এবং যদি আমরা সোজা আসতাম তাহলে ওই যে ব্রিজটা দেখছো ওটার উপর দিয়ে আসতাম, ঠিক আছে, কিন্তু আমরা ডান দিক দিয়ে ঘুরে এসেছি, তাই এদিক দিয়ে এই পুকুরটা পাড় দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি, ঠিক আছে। ওকে, সরি ফর ইন্টারাপ্ট গাইস, অ্যাকচুয়ালি ভিডিওটা খুবই বড় হয়ে যাচ্ছিল, তাই আমি ভিডিওটাকে দুটো পার্টে ডিভাইড করলাম। নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে ভিক্টোরিয়ার ভেতরের দৃশ্য এবং এক্সিট গেটের দৃশ্য। তো সেটার জন্য তোমাদের শুক্রবার অবধি অপেক্ষা করতে হবে। টিল দেন স্টে সেফ, স্টে ব্লেসড, বাই।